কবি বলছেন, নদী তোমার বাপের না, নদী আমাদের সবার। নদী তোমার বাপের না, নদী আমাদের সবার। হাঁকবো মুতবো কাপড় কাচবো, মাছ ধরবো খাবার। না, তেমন বিশেষ কিছু না। এখন মোটামুটি বাজে 11:15। এখানে বসি মাঝে মাঝেই, ইচ্ছা করে। প্লেসটা দেখো, পেছনে নদী, দূরে এটা পাহাড়ের মতো আমার পেছনে। সামনে সিনারিটাও দেখাবো। এই সময়টা নির্জন থাকে এই জায়গাটা, আর অনেক পরিযায়ী পাখি আসে। শীতের দিন সকালবেলায় মোবাইলে দেখাচ্ছিল 9°C, এখন সেটা মোটামুটি 21। রোদ পড়ছে মুখের মধ্যে, কিন্তু খুব একটা গরম লাগে না। জাম্পার পরে আসি, টুপি মাথায় দিয়ে, খোলা মাঠের মধ্যে। পেছনটা দেখে হয়তো বোঝা যাচ্ছে। দেখাচ্ছি আশপাশটা আরও কেন বসি। নির্জন একান্ত বিষয়টা আলাদা, ক্রিয়েটিভ চিন্তাভাবনা বেশি হয়। শুধু ক্রিয়েটিভ না, অনেক আলতু ফালতু চিন্তাভাবনাও হয়, অপ্রয়োজনীয়ও হয়, কিন্তু যা হয় হয় একা একা হয়। খুব এনজয় করি আমি বিষয়টাকে। ভিন্ন ভিন্ন অনেক কথা মাথায় আসে। খুব দূরে 2-4টা বিল্ডিং, আর খুব কাছে স্বচ্ছ নদী। দূরেই বাচ্চা কাচ্চাগুলো খেলাধুলা করে, রোজই করে। এখানে বালু তোলা হয় নদীর থেকে। আর ওই যে একটা ঘোড়া, সোজা ওটা ঘোড়া। আর কিছু মহিলা এখানেই কাজকর্ম করেন, তারা পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এখান থেকেই চলে যান। এই হচ্ছে সিনারি। খোলা মাঠ, খেলে এখানে ফুটবল খেলা হয়, গোলপোস্ট। আর কিছু পরিযায়ী পাখির ঝাঁক এখান থেকে দেখা যাচ্ছে না, অনেকটা দূরে। স্পেশালি এখানে আমি বডি গরম করতেই আসি। শীতের দিনে আধ ঘন্টার এই বডি গরম করাটা এবং একান্ত কাটানো সময়টা রিচার্জ করে সম্পূর্ণভাবে, আর ধুয়ে নিয়ে যায় রোজকার ব্যস্ততার মধ্যে জমে থাকা গ্লানিগুলোকে এই স্বচ্ছ ক্ষুরোধার স্রোতের মতো। মালটা উঠতেছে। তো আজকের মতো বডি গরম করা শেষ। এবার ঠান্ডা হাওয়া দিচ্ছে, বডি ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার লেপ গরম করব গিয়ে। হ্যাঁ, দুপুর 12টার সময় লেপ গরম করব, কারণ আমার নাইট ডিউটি আছে। প্লিজ সাবস্ক্রাইব।